কখনো কি তোমার মনে হয়েছে জীবনে সব কিছু হারিয়ে গিয়েছে? সেই সময় যখন মনে হয়েছে তুমি আর কখনো সফল হতে পারবে না। কিন্তু তুমি কি জানো, জীবনে এমন মুহূর্ত থাকে যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, এটাই কি আমার শেষ? কিন্তু জীবনের এই কঠিন সময়গুলোই আসলে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করার সিগন্যাল। জীবনের সবথেকে অন্ধকার মুহূর্তে তুমি যে সিদ্ধান্ত নেবে সেটি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। একটি কঠিন সিদ্ধান্ত, একটি ছোট সিদ্ধান্তই বদলে দিতে পারে তোমার জীবন। তুমি যদি আজ থেকে নিজের চিন্তা, বিশ্বাস এবং কাজের ধরন বদলে ফেলো, তাহলে আগামীকাল তুমি অন্য একজন মানুষ হয়ে উঠবে। তুমি কি জানো, যত বড় তোমার সমস্যা মনে হয় তত বড়ই তোমার শক্তি আর সম্ভাবনা থাকতে পারে। জীবন বদলে দিতে কেবল একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যা তুমি আজ থেকে গ্রহণ করতে পারো। শুরুটা ছোট হতে পারে, তবে থেমো না। জীবনে বড় স্বপ্ন পূরণের জন্য শুরুটা কখনোই বিশাল কিছু হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা প্রায় সফল মানুষের জীবন দেখে মনে করি তারা হয়তো শুরু থেকেই বিশাল কিছু করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অনেকেই একবারে শূন্য থেকে শুরু করেছিলেন। সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো যেখানেই থাকুন না কেন সেখান থেকেই শুরু করা এবং থেমে না যাওয়া। জীবনে প্রতিটি পদক্ষেপই একটি নতুন সুযোগ। যে কোনো কাজের শুরুতেই বাধা বিপত্তি আসবে, তবে সেগুলো অতিক্রম করাই হলো আসল শক্তি। থেমে গেলে আপনার স্বপ্ন অপূর্ণ রয়ে থাকবে, আর সারা জীবনই সেটা অপূর্ণই রয়ে যাবে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে ধৈর্য ও লেগে থাকার মানসিকতা অপরিহার্য। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায়। এই যেমন ধরো না, একটি বীজের গল্প। একটি ছোট বীজ মাটির নিচে বপন করা হয়। সূর্যের আলো, জল আর মাটি থেকে পুষ্টি নিয়ে এটা ধীরে ধীরে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়। বীজটি একদিনে গাছ হয় না, বরং সময়ের সাথে ধৈর্য ধরে বেড়ে ওঠে। তোমার জীবনও অনেকটাই তেমন। আবার যেমন ধরো, একজন কৃষক একটি ছোট জমি থেকে ধান চাষ শুরু করেছে। প্রথম বছর প্রচুর ক্ষতি হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না। পরবর্তী বছরে নিজের ভুলগুলো ঠিক করলেন। তৃতীয় বছরে তিনি আরও আধুনিক পদ্ধতি ব্যবহার করেন। 10 বছরের মধ্যে তিনি নিজেকে একজন সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার ছোট জমি এখন বিশাল এক খামারে পরিণত হয়েছে। তারপর ধরো স্টিভ জবস। অ্যাপেলের শুরু স্টিভ জবস এবং তার বন্ধু স্টিভ ওজনিয়াক অ্যাপেল কোম্পানি শুরু করেছিল। তাদের গ্যারেজ থেকে সেই ছোট্ট কাজটি এখন একটি বিশাল প্রযুক্তি সাম্রাজ্যে পরিণত হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের শুরু হয়েছিল সেই ছোট ছোট পদক্ষেপ থেকেই। বিখ্যাত ক্রিকেটার সাকিবুল হাসান কিংবা ফুটবলার লিওনেল মেসি, তাদের শুরুটা ছিল খুবই সাধারণ। সাকিব গ্রামের মাঠ থেকে উঠে এসেছিলেন, আর মেসি শুরু করেছিল তার এলাকার ক্লাব থেকে। তাই বলি, ছোট কাজগুলো থেকে তুমি যেসব শিক্ষা পাবে তা ভবিষ্যতে বড় সুযোগে কাজে লাগাতে সাহায্য করবে। বড় স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে ছোট ছোট লক্ষ্য তৈরি করো। প্রতিদিন কিছু একটা করো যা তোমাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। ছোট কাজগুলো থেকে তুমি যেসব শিক্ষা পাবে তা ভবিষ্যতে বড় সুযোগগুলো কাজে লাগাতে সাহায্য করবে। সময়ের সঙ্গে ছোট ছোট প্রচেষ্টা বড় রূপ নেয়। থেমে না গেলে তুমি তোমার স্বপ্ন পূরণের পথে উন্নত হতে পারবে। প্রতিটি ছোট সফলতা তোমাকে আরও এগিয়ে যেতে সাহস এবং আত্মবিশ্বাস দেবে। লজ্জার ভয়কে জয় করতে হবে। ছোট জায়গা থেকে শুরু করতে ভয় পাবে না। তোমার কাজের মান দেখে মানুষ তোমাকে গুরুত্ব দেবে। শুরুটা কত ছোট ছিল তাই নয় কি? তাই প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দাও, আমি থামবো না, আমি আমার স্বপ্ন পূরণ করবই। এই ধরনের ইতিবাচক চিন্তা তোমার মনোবল বাড়াবে। তুমি যত সফল ব্যক্তিদের গল্প পড়বে তত বুঝতে পারবে তারা সবাই ছোট থেকেই শুরু করেছিল এবং কখনো থামেনি। তাই তারা আজকে সফলতা একজন ব্যক্তি। এটা থেকে তুমিও পর্যালোচনা করো, তুমি কোথায় ছিলে এবং এখন কোথায় আছো। এতে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা এগিয়েছো। এতে তোমার সফলতার জেদ বেড়ে যাবে, আর তখন তুমি থামবে না, এতে তুমি সফল হবেই। আর এর পাশাপাশি কিছু নিয়ম আছে যেগুলো তোমাকে সফলতা করবেই। এই যেমন ধরো, ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। প্রতিটি ছোট ছোট ভুল তোমাকে নতুন শিক্ষা দেবে। ভুলকে ভয় না পেয়ে তা থেকে উন্নতি করার চেষ্টা করো। তুমি যদি নিজের ভুল দেখে ভয় পেয়ে যাও তাহলে কোনোদিনই নিজের জীবনকে উন্নত করতে পারবে না। নেতিবাচককে উপেক্ষা করো। আশেপাশে মানুষ নেতিবাচক কথা বলবেই, কিন্তু নিজের লক্ষ্য মনে রেখে তাদের কথায় কান না দিয়ে ভাবো তুমি সফল হয়েছো।
এটি তোমাকে প্রতিদিন কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। নিজের উপর বিশ্বাস রাখো। মনে রাখবে, প্রতিটি সফল ব্যক্তিদের পেছনেই ছিল একদিন একটি ছোট পদক্ষেপ। তোমার ইচ্ছা শক্তি আর লেগে থাকা মানসিকতা তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এর পাশাপাশি তোমায় থেমে গেলে চলবে না। সফল হতে সময় লাগে, কিন্তু চেষ্টা থামবে না। প্রতিদিন একটু একটু করে কাজ করো। পরাজয় সাফল্যের একটি ধাপ হিসাবে দেখো। পরাজয় থেকে শুরু করার মধ্যে কোনো লজ্জা নেই, বরং স্বপ্নপূরণের যাত্রা শুরু হয় পরাজয় থেকেই। যতক্ষণ তুমি নিজেকে পরাজিত হিসাবে ভেবে নিয়ে থামবে না, ততক্ষণ তুমি সফল হওয়ার পথে থাকবেই। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা, আর সেই যাত্রায় থেমে না যাওয়াই আসল। তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন, শুরুটা ছোট হতেই পারে, কিন্তু থেমে গেলে স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যাবে। সাফল্য তাদেরই জন্য যারা প্রতিদিন নতুন করে চেষ্টা করে। তাই শুরুটা যেমনই হোক, লেগে থাকো, কারণ একদিন তোমার কঠোর পরিশ্রম সফলতা হয়ে ধরা দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার আগ্রহ আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। যদি ভিডিওটি তোমার মনে জায়গা করে থাকে, তবে লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও তোমার মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিচের কমেন্টে তোমার চিন্তাভাবনা শেয়ার করো এবং একে অপরকে অনুপ্রাণিত করতে সহায়তা করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলো।